বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমা, বৃহত্তর সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, ঢাকা জেলার গাজীপুর ও নরসিংদী মহকুমা, ব্রাহ্মণবাড়িয়ার উত্তরাংশ ও নারায়ণগঞ্জের একাংশ নিয়ে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টর। জালের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল এই সেক্টরের নদ নদী, খালবিল, হাওর বাওর আর ছোট ছোট পাহাড় ও টিলা। মেঘনা ছিল এই অঞ্চলের প্রধান নদী। পূর্ব দিক থেকে ঢাকা প্রবেশের ক্ষেত্রে পাকিস্তান বাহিনীর জন্য এই নদীটিই ছিল প্রথম এবং প্রধান বাঁধা। সেক্টর এলাকার বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও জলবায়ু গেরিলা যুদ্ধের জন্য ছিল বেশ অনুকূল। এই সেক্টরে ছিল অসংখ্য বিল, হাওর, খাল ও জলাশয়। গুপ্ত ও গেরিলা আক্রমণের জন্য এই ধরনের জলভাগ ছিল মুক্তিযোদ্ধাদের জন্য খুবই কার্যকর। প্রায় ৯,৮০০ বর্গ কিলোমিটার আয়তনের এই সেক্টর এলাকায় একদিকে রয়েছে পাকিস্তানের সামরিক স্থাপনা অর্থাৎ জয়দেবপুরের অস্ত্র ডিপো এবং ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর, ব্রাহ্মণবাড়িয়ায় ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর কোম্পানির সদর দপ্তর এবং ভারতের সীমান্ত ঘেঁষা সমগ্র এলাকায় রয়েছে অসংখ্য পুলিশ ফাঁড়ি। অপরদিকে অর্থনৈতিক স্থাপনা নারায়ণগঞ্জ বন্দর, সিদ্দিরগঞ্জে খাদ্য গুদাম, আদমজি পাটকল, আশুগঞ্জ সার কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং চা বাগান সহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠান, যার ফলে ৩ নম্বর সেক্টরটি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিকট সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে বহু গুরুত্বের অধিকারী ছিল। হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর এবং ঢাকা অঞ্চলের বিভিন্ন জায়গায় এই ৩ নম্বর সেক্টরের অধীনে ছিল অসংখ্য প্রশিক্ষণ ক্যাম্প, যেখানে মুক্তিযুদ্ধে অংশ নেয়া নতুন গেরিলাদের প্রশিক্ষণ দেওয়া হতো। ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং সিলেট ও ময়মনসিংহের ইপিআর বাহিনীর সমন্বয়ে গঠিত এই সেক্টরটির অধীনে প্রায় ৩২,০০০ যোদ্ধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সেক্টরটির সদর দপ্তর বাংলাদেশ ভূখণ্ডের মনতলা স্থাপন করা হলেও নিরাপত্তার কারণে এটি স্থানান্তরিত করা হয় ভারতের ত্রিপুরা রাজ্যের হোজামারা জেলার সিমনা এলাকায়। প্রথম দিকে মেজর KM শফিউল্লাহ এবং পরবর্তীতে মেজর ANM মনিরুজ্জামান এই সেক্টরের সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। আশ্রমবাড়ি, বাঘাইবাড়ি, হাতকাটা, সিমনা, পঞ্চবটি, মনতলা, বিজয়নগর, কালাছড়া, কলকলিয়া এবং বামুটিয়া নামে 10টি সাবসেক্টর নিয়ে গঠিত এই সেক্টরের অধীনে 19টি গেরিলা ঘাঁটি গড়ে উঠেছিল। ৩ নম্বর সেক্টরের 10টি সাবসেক্টরের দায়িত্বে ছিলেন আশ্রমবাড়ি ক্যাপ্টেন আজিজ ও ক্যাপ্টেন এজাজ, বাঘাইবাড়ি ক্যাপ্টেন আজিজ ও ক্যাপ্টেন এজাজ, হাতকাটা ক্যাপ্টেন মতিউর রহমান, সিমনা ক্যাপ্টেন মতিন, পঞ্চবটি ক্যাপ্টেন নাসিম, মনতলা ক্যাপ্টেন MS-এ ভূঁইয়া, বিজয়নগর ক্যাপ্টেন MS-এ ভূঁইয়া, কালাছড়া লেফটেন্যান্ট মজুমদার, কলকলিয়া লেফটেন্যান্ট গোলাম হেলাল মুর্শেদ এবং বামুটিয়ায় দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট সাইদ। সামরিক প্রয়োজনে অক্টোবরের প্রথম সপ্তাহে সেক্টর কমান্ডার কাজী মোহাম্মদ শফিউল্লাহর নেতৃত্বে এই ৩ নম্বর সেক্টরে গড়ে ওঠে পৃথক ব্রিগেড এস ফোর্স। কুমিল্লা সিলেট মহাসড়কে কয়েকটি সেতু বিধ্বস্ত করে পাক বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন সহ শায়েস্তাগঞ্জে ট্যাঙ্ক বিধ্বংসী মাইনের সাহায্যে একটি রেলগাড়ি বিধ্বস্ত করা ছিল এই সেক্টরের অন্যতম বড় ও সফল অভিযান। এই সেক্টর এলাকাতেই মুক্তিযুদ্ধের শুরুর দিকে ১৯৭১ সালের ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার অভিযানে পাক সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল শহীদ হন।